অ্যান্সার বলছি ANSWER, let E be the identity element for the binary operation OPERATION binary operation star on the non-empty set S. Assuming let E ধরে নিলাম E হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট ফর দি বাইনারি অপারেশন স্টার অন দি নন এমটি সেট এস। অতএব এক্স স্টার ই ইকুয়াল টু কত হবে? ই স্টার এক্স ইকুয়াল টু তোমার গিয়ে এক্স হবে। আইডেন্টিটি এলিমেন্টের প্রপার্টি অনুসারে এ স্টার ই ইকুয়াল টু ই স্টার এ হয়। অ্যান্ড এক্স স্টার এক্স ইনভার্স এটা ইকুয়াল টু ই হবে না? এক্স স্টার এ এই দুটো প্রপার্টি ফলো করবে। এটাকে 1 নম্বর দিচ্ছি, এটাকে 2 নম্বর দিচ্ছি। নাও রিপ্লেসিং REPLACING রিপ্লেসিং এক্স বাই এক্স ইনভার্স ইন 2 আই গেট। এই 2 নম্বরে যদি আমরা কি করি এক্সের জায়গায় এক্স ইনভার্স বসাই, তাহলে এক্স ইনভার্স স্টার এক্স ইনভার্স তার হোল ইনভার্স ইকুয়াল টু ই হবে। এইটুকুন হবে কি না? Now from 1 ই স্টার এক্স ইকুয়াল টু এক্স। এই 1 নম্বর থেকে লিখছি, এখান থেকে এইটুকুন। এই ই এর জায়গাতে আমরা আচ্ছা নাও ফ্রম 1 এটা করি এক্স স্টার ই ইকুয়াল টু এক্স। তাহলে এই এক্সটা এক্সের জায়গায় ঠিক থাকুক। এই ই এর বদলে যদি এটাই লিখি এক্স ইনভার্স স্টার এক্স ইনভার্স তার হোল ইনভার্স, দেখ লেখা যাবে কিনা? এদিকে তাকাও। এরপরে আর কিছু অসুবিধা হবে না, এরপর সব বুঝতে পেরে যাবে। আমরা এখানে কি লিখলাম? লেট ই বি দ্য আইডেন্টিটি এলিমেন্ট ফর দি বাইনারি অপারেশন স্টার অন দি নন এমটি সেট এস। তাহলে যেহেতু আইডেন্টিটি এলিমেন্ট, যদি ইফ আইডেন্টিটি এলিমেন্ট ডেফিনেশন অনুসারে এক্স স্টার ই, এখানে এলিমেন্টটা এ না হয় এক্স আছে, কোশ্চেনে এক্স বলা আছে, তাহলে এক্স স্টার ই ইকুয়াল টু ই স্টার এক্স ইকুয়াল টু এক্স হয়। আবার ইনভার্স এলিমেন্ট হওয়ার জন্য এক্স ইজ এন ইনভার্টেবল এলিমেন্ট, এই জন্য এক্স ইনভার্স ইকুয়াল টু ই, মানে হাফের ইনভার্স 2 হয়। 2 আর হাফে যদি এখানে মাল্টিপ্লিকেশন হয়, এখানে এই স্টারটা মনে করো মাল্টিপ্লিকেশন, তখন কি 2 আর হাফ গুণ করলে তো 1 হবে, এখানে 1টা আইডেন্টিটি এলিমেন্ট হবে। এইবার এখানে আমরা আইডেন্টিটি ই ধরেছি। আইডেন্টিটি এলিমেন্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন হবে। যদি আমার যদি সেট অফ ন্যাচারাল নাম্বার হয় তখন 1টা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। আবার যদি আমার রিয়াল নাম্বার হয় তখন 0টা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট ফর দি 0 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট ফর এডিশনের জন্য ওখানে আইডেন্টিটি, কারণ এ মানে 5 প্লাস 0 যা হবে সাবস্ট্রাকশনের ক্ষেত্রে হবে না। সাবস্ট্রাকশনের ক্ষেত্রে
আচ্ছা, এবার এবার আমার এই দুটো সম্পর্ক থেকে আমি রিপ্লেসিং এক্স বাই এক্স ইনভার্স ইনটু 2 নম্বরে আমি এক্স যেখানে পাবো সেখানে এক্স ইনভার্স বসাবো। এটা বসালে তাহলে এই সম্পর্কটা বেরোলো। আর ফ্রম 1 আমরা এই যে এক্স স্টার ই সমান এক্স সেটা এখানে নিয়ে এলাম, এবার ই এর জায়গাতে এটা বসালাম, এই যেখানে উপরে বের করা আছে। এইবার যে জিনিসটা আছে কোশ্চেনে একদম উপরের লাইনটা দেখ কী আছে, অ্যাজুমিং স্টার বি অ্যাসোসিয়েটিভ বলা আছে। যদি অ্যাসোসিয়েটিভ হয় তাহলে আমরা এবার এরকম লিখতে পারি না, এক্স আমার এখানে অ্যাসোসিয়েটিভ বলা আছে, তো আমি যদি এরকম লিখি এক্স স্টার এক্স ইনভার্স স্টার এক্স ইনভার্স তার হোল ইনভার্স ইকুয়াল টু এক্স, আপত্তি আছে? অ্যাসোসিয়েটিভ ল এ স্টার বি স্টার সি ইকুয়াল টু এ স্টার বি স্টার সি, অ্যাসোসিয়েটিভ ল এটা হয়তো। এইটুকুনটা মানে কি রে, এইটুকুনটা মানে কি? এটা মানে ই স্টার এক্স ইনভার্স হোল ইনভার্স ইকুয়াল টু এক্স। মাইনাস ইনভার্সের ইনভার্স মানে তো একই, মানে ওটাই তো প্রমাণ করতে দিয়েছে x ইনভার্স হোল ইনভার্স ইকুয়াল টু x। এবার যেহেতু ইটা আইডেন্টিটি এলিমেন্ট, ইটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে আইডেন্টিটি এলিমেন্টের সঙ্গে মানে যা গুণ করবে সেটাই ফিরে আসবে। তাহলে এখানে কি হবে, এক্স ইনভার্স তার হোল ইনভার্স ইকুয়াল টু এক্স, প্রুভড। চলে নে খাতায়। কোশ্চেনটা হচ্ছে অ্যাজিউমিং মানে ধরে নাও স্টার টু বি অ্যান অ্যাসোসিয়েটিভ বাইনারি, স্টারটা হচ্ছে একটা অ্যাসোসিয়েটিভ বাইনারি অপারেশন, অ্যাসোসিয়েটিভ লটা ফলো করবে স্টারটা অন দি নন এমটি সেট এস সেটের উপর উইথ আইডেন্টিটি এলিমেন্ট ই, এবং ওই এস সেটের মধ্যে ই হচ্ছে একটা আইডেন্টিটি একসম উপাদান। ইফ এ বিলংস টু এস বি বিলংস টু এস আর টু ইনভার্টেবল এলিমেন্টস, মানে এই দুটো এলিমেন্টের ইনভার্স আছে, দেন প্রুভ দ্যাট এ স্টার বি হোল ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স স্টার এ ইনভার্স। এবার দেখো অ্যাকর্ডিং টু প্রবলেম এ ডবল CORDING, অ্যাকর্ডিং টু দি প্রবলেম, এদিকে ওদিকে মাথাকুচি করো, অ্যাকর্ডিং টু দি প্রবলেম, এখানে অ্যান্সার বলছি, অ্যাকর্ডিং টু দি প্রবলেম এ স্টার এ ইনভার্স এটা সমান কত হবে, এ স্টার এ ইনভার্স সমান ই অ্যান্ড বি স্টার বি ইনভার্স ইকুয়াল টু ই, কারণ এ অ্যান্ড বি আর টু ইনভার্টেবল এলিমেন্ট আছে। তাহলে এই দুটো কি করবে, ইনভার্টেবল এলিমেন্ট, এর ইনভার্স এলিমেন্ট আছে, এর ইনভার্স এলিমেন্ট আছে, ইনভার্স যোগ্য, ইনভার্স করা যায়, মানে ইনভার্স করলে নিচে শূন্য চলে আসবে না। চক ও আচ্ছা, এর ইনভার্স আছে, এই এলিমেন্টের ইনভার্স এলিমেন্ট আছে, এক ইনভার্স এক দুই ইনভার্স হবে এরকম, বুঝলি? হ্যাঁ ওই রকমই, দুটো গুণ করলে আমার ওয়ান চলে আসবে, আইডেন্টিটি এলিমেন্ট আসবে, গুণফল ও আইডেন্টিটি এলিমেন্ট হবে। এবার আইডেন্টিটি এলিমেন্ট সবসময় যে ওয়ান হবে তার নয়, আইডেন্টিটি অন্য সংখ্যা হতে পারে, ওটা তোর বিভিন্ন প্রবলেম অনুসারে বিভিন্ন রকম হবে। তার মানে এই দুটোর আইডেন্টিটি, এই এলিমেন্টের আইডেন্টিটি এলিমেন্ট আছে মানে তাহলে এ স্টার এ ইনভার্স ওয়ান ই হবে। ইনভার্স দুটো কোনো এলিমেন্ট আর তার ইনভার্স এলিমেন্টের গুণফল ওয়ান হয়তো, যেমন দুইয়ের বিপরীত সংখ্যা কত, অনন্যক, এখানে ইনভার্স মানে অনন্যক, ইনভার্স হচ্ছে এখানে অনন্যক, কত হয় 2 আর হাফ, 2 আর হাফ গুণ করলে পরে কি হয়, ওটা ওটা তোর ওটা হচ্ছে ওয়ান হচ্ছে অন মাল্টিপ্লিকেশন উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন, ওখানে মাল্টিপ্লিকেশনটা হচ্ছে বাইনারি অপারেশন, গুণের সাপেক্ষে ওখানে ওটা ইনভার্স হচ্ছে, 2 এর ইনভার্স হাফ হবে। আচ্ছা, এখানে এটা ইনভার্টেবল এলিমেন্ট বলার জন্য আমার এই দুটো সম্পর্ক পেলাম। এবার তাকাও, নাও let x equal to a star b and y equal to b inverse star a inverse, এই অংশটা দেখাতে বলছি। নাও let x মানে যেটা প্রমাণ করতে হবে তার বাঁ দিকের ভেতরের অংশটাকে x ধরলাম আর ডান দিকের গোটাটাকে কি ধরেছি, y ধরেছি।
প্রমাণ করতে হবে x ইনভার্স ইকুয়াল টু y। এটা প্রমাণ করতে হবে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে হিসাব মতো কি বুঝতে হবে, x ইনভার্স ইকুয়াল টু y, আমাকে এইটা প্রমাণ করতে এক্স ইনভার্স ইকুয়াল টু y। এক্স ইনভার্স মানে এক্স এখানে হ্যাঁ, x ইনভার্স ইকুয়াল টু y তো এখানে যখন ধর এখানে এটা হলে এটাকে এটা মানে কি এ স্টার বি ইকুয়াল টু ই, তার মানে কি এ মানে তোর গিয়ে বি ইজ দি ইনভার্স অফ এ, দিস রিলেশন ইমপ্লাই বি ইজ দি ইনভার্স 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 অফ এ উইথ রেসপেক্ট, এদিকে এদিকে মাথা উঁচু করো, এই সম্পর্কটা কি নির্দেশ করে, এ স্টার বি ইকুয়াল টু ই মানে কি, মানে বি ইজ দি ইনভার্স অফ এ উইথ রেসপেক্ট টু বাইনারি অপারেশন স্টার, এই স্টার অপারেশন সাপেক্ষে ওটা তাহলে আমাকে এটা করি নাও, দেখ তো এক্স স্টার ওয়াই, এক্স স্টার ওয়াই করছি, তাহলে এ স্টার বি, এখানে স্টার বি ইনভার্স স্টার এ ইনভার্স, এ স্টার বি স্টার বি ইনভার্স। কি করলাম এখানে, এই এ স্টার বি এই গোটাটাকে আমি একটা এলিমেন্ট ধরে নিয়েছি, ধরলাম তো, ধরে এবার এই যে দ্বিতীয় লাইন যেটা করলাম এটা কি অ্যাসোসিয়েটিভ ল অনুসারে করলাম না, এখন লেখা বন্ধ করো, আমি এই যে দ্বিতীয় লাইন এটা তো প্রথমে কি করলাম এক্স স্টার ওয়াই সমান এখানে এই গোটাটা এক্স এই গোটাটা ওয়াই, এবার এই যে এই পরের অংশটাতে আমি এই অংশটাকে ঠিক রাখলাম, এবার এই সেকেন্ড এলিমেন্টটাকে প্রথম এলিমেন্টটার সঙ্গে নিয়ে নিলাম, স্টার বিটা হচ্ছে একটা এলিমেন্ট হবে, একটা হ্যাঁ এ স্টার বিটা একটা এলিমেন্ট, অবশ্য তাই তো, এই দুটো এর অপারেশনগুলো তো একটা এলিমেন্টে ইউনিক এলিমেন্ট বেরোবে। এবার এটা এটা কী জন্য হলো, অ্যাসোসিয়েটিভ লটা ফলো হওয়ার জন্য হলো। এবার দেখো তো এটাকে এইভাবে লেখা যাবে কিনা, এ স্টার বি ইনভার্স, এটাও তো অ্যাসোসিয়েটিভ ল, এখানে লিখতে হবে না এগুলো, এদিকে তাকাতে বলছি, হ্যাঁ বলুন আপনি বলুন। এটা অ্যাসোসিয়েটিভ ল অনুসারে হলো কিনা, এবার এদিকে 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 এরপর লাইনটা বল, এরপর লাইনটা কি লিখবো, এর পরের লাইনটা মানে গুণ হয়ে যাবে, এবার দেখে নে এইটুকুনের মানে কি ওই যে উপরে বের করা, ওইটাই বলতে যাচ্ছে ওই যে আচ্ছা এ স্টার ই হোল দিয়ে বাইরে স্টার ই, আরে বেটা এই যে বি 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 স্টার বি, স্টার এ আওয়াজটা আসতে, এটা এখানে বেশি সাউন্ড তুলিস না, একদম আওয়াজ আসতে কর, এখানে এখানে বি স্টার বি বি ইনভার্স মানে ই ওই যে উপর করে রাখা আছে, তাহলে এবার এবার এই এ স্টার ই মানে কত, স্টার ই মানে এ না স্টার ই হ্যাঁ এ হবে, স্টার এ সমান এ, তাহলে এটা মানে আবার কত হবে, এটা ই হয়ে গেল, তাহলে আমরা কি পেলাম, অতএব হ্যাঁ ঠিকই তো আছে কি না, তাই বললাম আমি সন্ধিবদ্ধ হয়েছি, তাহলে এক্স স্টার ওয়াই কত হচ্ছে, কি হচ্ছে ই হচ্ছে, ওই তো অ্যান্সার হয়ে আবার দেখ এগেইন ওয়াই স্টার এক্স, দেখ তো ওয়াই স্টার এক্স করলে কী বেরোয়, এটা বি ইনভার্স স্টার এ ইনভার্স আর এ স্টার বি, তাকাতে বলছি এদিকে, এটা বি ইনভার্স স্টার এ ইনভার্স এই গোটাটার সঙ্গে এবার এই এটাকে জুড়ে নিচ্ছি, স্টার বি, এটা কোন ল অনুসারে হলো, অ্যাসোসিয়েটিভ ল, সেকেন্ড টাইম উল্টো করে আমি করে আমার লাভটা কি যাই ও আছে মানে ওই ডান দিকেরটা প্রমাণ করবো, বি ইনটু বি ইনভার্স ইকুয়াল টু এবার যেহেতু তোমার এ হচ্ছে ইনভার্টেবল এলিমেন্ট, তাহলে এ ইনভার্স স্টার এ এটা মানে তো ই লেখা যাবে, ইনভার্স স্টার এ মানে এটা তুমি এটা লিখতে পারি, এটা মানে এ ইনভার্স স্টার এ আর এটা মানে বি ইনভার্স স্টার বি,
এটা হচ্ছে ই, বি ইনভার্স এটা মানে ই। তাহলে এখানে এটাকে 1 নম্বর দেই, এটা ওয়াই স্টার এক্স ইকুয়াল টু ই, এটা 2 নম্বর। কম্পেয়ারিং PARING, comparing 1 and 2, I get কি পাচ্ছি x star y equal to e equal to y star x, that is x star y equal to দরকার নাই, x star y equal to e equal to y star x, তার মানে y is the inverse, INVERS, inverse of x, অতএব x inverse equal to y, x inverse মানে a star b তার inverse equal to b inverse star a inverse. Proved. Proof. Is the binary operation 0 is the binary operation BINARY OPERATION. 0 is the binary operation on R. On R, the set of real number, the set of real numbers defined by set of real numbers defined 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 by A0B equal to root over a square plus b square, root over a square plus b square for all a comma b belongs to R. Belongs to R. Prove that the binary operation, proof that the binary operation OPERATION, prove that the binary operation 0 is associative, is commutative, COMMUTATIV, commutative as well as associative, ASSOCIATIV. এই বাইনারি অপারেশনটা কমিউটেটিভ হবে, সেই সঙ্গে অ্যাসোসিয়েটিভ সংযোগ, মানে তোর গিয়ে বিনিময় নিয়মটাও মানবে, আবার সংযোগ নিয়মটাও মানবে। এদিকে দেখো, গিভেন A0B, বুঝতে পারবি ভালো করে তাকা এদিকে, গিভেন A0B সমান a স্কোয়ার, যেটা বোর্ডে করা হচ্ছে এটা মন দিয়ে আগে দেখো, তাহলে বুঝতে পারলে মাথা নিচু করে করতে পারলে শেখা হয়ে যাবে। নজরের দিকে, গিভেন A0B সমান এটা, অতএব B0A মানে কত হবে আর কাশি চ্যাটার্জি, B0A কত, মানে b স্কোয়ার প্লাস a স্কোয়ার হবে। এখানে এটা প্রথমে ছিল, এ স্কোয়ার বি স্কোয়ার হলো, বিটা প্রথমে আছে, তার মানে B0A, এটা আমি যেহেতু রুটের ভিতরে যোগ আকারে আছে আগে পরে লিখতেই পারি, অতএব আমি বলতে পারো A0B ইকুয়াল টু B0A, অতএব 0 ইজ কমিউটেটিভ, COMMUTATIV, commutative on the set of real numbers are commutative হয়ে গেল। Now let A, B, C be any three real numbers on R. R সেটের মধ্যে A, B, C তিনটি, যে কোনো তিনটি রিয়েল নাম্বার। নাও A0B 0C, দেখতে এটা সমান কত হয়, A0B এইটুকুর মানে কি ভাই, এইটুকুনের মানে হচ্ছে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা কত 0C।
আবার এইটাকে একটা এলিমেন্ট মনে করো, এটাকে একটা এলিমেন্ট মনে করো, এদিকে নজর, এটাকে এলিমেন্ট, তো এটা সমান কত হবে? A0C রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার। রুটের উপরে স্কোয়ার দিলে রুটটা উঠে যায়, তার মানে কি বেরোলো? অতএব A0B0C ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এগেইন A0B0C, এটা সমান কত হবে? A0 রুট ওভার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। A0B0C ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অতএব A0B0C ইকুয়াল টু A0B0C, এই যে এটা লিখলাম এবার এখানে। তার মানে দিস ইমপ্লাই 0 is the associative, 0 is the ASSOCIATI associative binary operation on R. দেখেছো মাথায়? An operation so that the operation on Z set of integer defined by a term. If star with the binary operation is star with the binary operation set of integer commutative. Star yes, identity element. Identity technology is the identity. পাঁচ কটা আছে, এটা তো ফালতু ফালতু ভিডিওটা অন হয়ে গেল।